My YouTube channel MEPV। যারা ড্রাইভার সবসময় সফরে থাকে তারা তাদের সফর অবস্থায় প্রতিদিন সফর করে, প্রায় সময় সফর করে, তো ওরা কসর করবে না পুরো নামাজ পড়বে। ওরা যখন সফরে নিজের শহর থেকে বেরিয়ে যাবে, এত দূর কমপক্ষে শেষ গন্তব্য স্থান হইতে হবে যেটা 80 কিলোমিটার বা তার বেশি হয় মোটামুটি, বা যেটাকে সফর বলা যেতে পারে 70-80 কিলোমিটার এরকম হয়, যেমন এখান থেকে জুবাইল এইরকম যদি হয় শেষ দূরত্ব, তাহলে শহর থেকে বেরিয়ে, যেমন দামাম থেকে বেরিয়ে গেল, যখন শহরের আবাদি থেকে বেরিয়ে গেল, জনবস্তি থেকে, তারপরেই কসর করতে পারবে যতবার। যেমন যারা ড্রাইভার রয়েছে তাইফ থেকে ধরেন মক্কা নিয়ে যাচ্ছে, বা জেদ্দা থেকে তো কাছে, এটা সফরের দূরত্ব পড়ে না, কিন্তু যেটা মোটামুটি ধরেন তাইফ থেকে মক্কা 80 কিলোমিটার বেশি, তাই না? হ্যাঁ, 80 বেশি। তো এইরকম দৈনিক যতবার যাচ্ছে, রাস্তাতে যতক্ষণ থাকবে ততক্ষণ কি করবে? সফর গণ্য করে কসর করবে। আর যখন নিজের শহরে ঢুকে, যেই শহরে তার বাসা আছে সেই শহরে ঢুকে পড়বে, তখন সেখানে পুরো নামাজ পড়বে। তাইফে যদি বাসা থাকে তো তাইফে পুরো নামাজ পড়ে। যদি কারো এরকম হয় যে 2 জায়গায় বাসা আছে, আপনি বড় গাড়ি নিয়ে গোটা সৌদি আরব ঘুরছেন, আর আপনি বিশেষ করে হয়তো এখানে দামাম থেকে জেদ্দা অনেকের ট্রিপে বড় বড় গাড়িগুলো নিয়ে যায়, এখানে একটা রুম রাখা আছে আর একটা রুম আপনার জেদ্দাতেও আছে, তো ওখানেও বাসা এখানেও বাসা, তাহলে এখানে আপনি পুরা নামাজ পড়বেন। আর ওখানে যেহেতু আপনার বাসা আছে, আরামে ওখানে গিয়ে আপনি ঘুমাচ্ছেন থাকছেন, সুতরাং ওখানেও আপনি গিয়ে পুরো নামাজ পড়বেন। আর বাকি রাস্তার মাঝখানে প্রতিদিন চলতে থাকেন, কসর করতে থাকবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।